ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর এই ঈদের আনন্দটাকে বাড়িয়ে নিতে প্রয়োজন হয় একটা ভালো রান্নার। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের দিনে গরম গরম ভাত কিংবা পোলাও আর সাথে এরকম কচকচা ভুনা গরুর মাংস খাওয়াটা কোন লেভেলের হবে, জাস্ট চোখ বন্ধ করে একবার চিন্তা করুন। তো এরকম মাংস রান্না করতে হলে হুবহু এই রেসিপিটা ফলো করবেন, ইনশাল্লাহ এরকম কচকচে ভুনা গরুর মাংস পাবেন। শুরুতেই একটা বাটিতে 2 কেজি মাংস নিয়ে নিচ্ছি। এখানে হাড় চর্বি সহ 2 কেজি মাংস নিয়েছি। তো এই মাংসটাকে ম্যারিনেট করে নিব। শুরুতে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আমি 2 টেবিল চামচ মতো দিলাম, তবে অবশ্যই ঝালটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা হোমমেড গরম মশলার গুঁড়া, তবে আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত যে গরম মশলার গুঁড়োগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। দিচ্ছি লবণ। আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, তবে লবণটাও আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিলাম। দিচ্ছি আদা বাটা, আদা বাটাটাও 2 টেবিল চামচ দিলাম। দিচ্ছি 1/2 চা চামচ জায়ফলের গুঁড়া, 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া। জায়ফল এবং জয়ত্রীর গুঁড়োটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে জায়ফল এবং জয়ত্রীটাকে বেটেও দিতে পারবেন। দিচ্ছি 1/2 কাপ মতো পেঁয়াজের বেরেস্তা। ফাইনালি দিচ্ছি ফেটানো 1/2 কাপ টক দই। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপাদান মাংসটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাংসগুলোকে এই অবস্থায় 20 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা পাতিল বসিয়েছি। দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল। এখন এখানে দিচ্ছি মিডিয়াম সাইজের 2 টুকরো দারুচিনি, 6-7টা এলাচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, 6-7টা লবঙ্গ, 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 5-6 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটাতে লাইট ব্রাউন কালার চলে আসছে। এখন সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। ম্যারিনেটের মশলাগুলো একটু পানি দিয়ে ধুয়ে দেব। এই অবস্থায় চুলার জালটাকে হাইয়ে রাখতে হবে। হাই হিটে মাংসটাকে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, তবে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। হাই হিটে মাংসটাকে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিলাম। হাই হিটে মাংসটাকে 10 মিনিট ধরে রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। খেয়াল করুন অলরেডি কিন্তু চমৎকার একটা কালার চলে আসছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। দিচ্ছি 1.5-2 টেবিল চামচ মতো কিশমিশ। বাদাম বাটাটা দিতে হবে। বাদাম বাটাটা দিলে এই মাংস রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তবে হাতের কাছে যদি কাজু বাদাম কাঠবাদাম এগুলো না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে চীনা বাদামটা পাওয়া যায় সেটাই বেটে দিতে পারবেন। আর এই যে কিশমিশটা দিলাম, কিশমিশটাও মাংসটাতে অন্য মাত্রার একটা স্বাদ যোগ করবে। পাশাপাশি আমরা যে টক দই দিয়েছিলাম, টক দইয়ের টকটাকেও অনেকটাই ব্যালেন্স করবে। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা থেকে তেলটা সেপারেট না হয়ে যাচ্ছে। তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তবে একটু খেয়াল রাখবেন, যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে মাঝে মধ্যেই ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ এটা তলায় লেগে যাবে। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় 30 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। এভাবে তেল ছেড়ে দেওয়া মানে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এটাই বোঝায়। তো মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, এর জন্য পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি। মাংস সিদ্ধ করার জন্য কোনো অবস্থাতেই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, সবসময় গরম পানি ব্যবহার করবেন। কেননা গরম মাংসে হঠাৎ করে ঠান্ডা পানি চলে আসলে এতে মাংসের টেন্ডারনেসটা নষ্ট হয়ে যায়। এতে মাংসটা সিদ্ধ হতে যেমন সময়টা বেশি লাগে সেই সাথে মাংসের স্বাদটাও কিন্তু অনেকটাই কমে যায়। এই পর্যায়ে দিয়ে দেবো আলু বোখারা।
8-10টা আলু বোখারা দিয়ে দিলাম, 4-5টা মতো কাঁচামরিচ দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আলু বোখারাটা দিলে মাংসের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। ঢাকনাটা লাগিয়ে দিব, চুলার জালটা মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 30-35 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন কালারটা কতটা চমৎকার কালার এসেছে, একদম অস্থির একটা কালার। আশা করব ছোট্ট এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ঈদ মোবারক।